শ্রমিক ভাইয়েরা শ্রমিক কাফেলা নামে সংগঠন ৮ বছর ধরে মাহফিল করছে। আমি বড় অবাক হই আমার শ্রমিক ভাইয়েরা যখন দিনই কাজ করে। কেননা বিশেষ করে গার্মেন্ট সেক্টরে যারা কাজ করে তারা বড় কষ্ট করে। শুধু কষ্ট করে এমন নয়, বাংলাদেশে তারা সবচাইতে বেশি অবহেলিত, মালিকের কাছেও অবহেলিত, আবার সাধারণ মানুষের কাছে অবহেলিত। বলে যে গার্মেন্টসে কাজ করে, অথচ তাদের হাত ধরে বাংলাদেশে প্রতি বৎসর কি পরিমাণ রেমিটেন্স আসতেছে এই খবর কিন্তু জাতি রাখে না। দ্বিতীয়ত, আমি কামাই করে খাই, হালাল কর্ম করে খাই, হালাল রুজি আমি খাই। একটা ফরজ ইবাদত আমার জন্য এটাও যে আমি হালাল উপার্জন করব। আমি হালাল উপার্জন করছি, একটা ফরজ কাজ আমি করছি। আমি পরিবারের মুখে হালাল কিছু রুজি তুলে দিচ্ছি, সন্তানদের মুখে তুলে দিচ্ছি। অনেকে মনে করে যে দান খয়রাত করলে সওয়াবের কাজ, আর পরিবার পরিজনের পেছনে খরচ করলে বুঝে সওয়াব হয় না। দান খয়রাত করলে যত সওয়াব হয়, পরিবার পরিজনের পেছনে খরচ করলে তার থেকে বেশি সওয়াব হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন, তোমরা দান সদকা করো, আর শুরুটা করো মান তাউল ইবদা মান তাউল। যাকে তুমি ভরণ পোষণ দাও, স্ত্রী সন্তান, তাদের থেকে তুমি দান সদকাটা শুরু করো, তাদের থেকে শুরু করো। তাহলে বোঝা গেল রাসূল যাদের উপরে খরচ করা, সদকা করা শুরু করতে বলেছেন, তাদের উপরে শুরু করলে সওয়াব বেশি। কথা ঠিক না বেঠিক? স্ত্রীর মুখে লোকমা তুলে দিলে সওয়াব, সদকার সওয়াব, দানের সওয়াব। সন্তানের মুখে হালাল লোকমা তুলে দিলে এটাও দানের সওয়াব, সদকার সওয়াব। আমার শ্রমিক ভাইয়েরা বোনেরা হালাল কর্ম করে স্ত্রী সন্তান মা বাবা আত্মীয় স্বজনদের ভরণ পোষণের দায়িত্ব পালন করছেন, সবগুলোই সওয়াবের কাজ। কথা ঠিক না বেঠিক? অবহেলা করবার কোনো সুযোগ নাই। প্রত্যেক পয়গম্বর কোনো না কোনো পেশায় সময় ব্যয় করেছেন। তবে অধিকাংশ পয়গম্বর কৃষি কাজ করেছেন। আবার অনেক পয়গম্বর মেষ চড়িয়েছেন, ছাগল চড়িয়েছেন, বকরি চড়িয়েছেন। আবার একজন পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাম, তিনি লোহা দিয়ে বর্ম তৈরি করতেন। সাধারণত যারা লোহার কাজ করে আমরা বাংলাদেশে তাদেরকে কি বলি? কামার বলি। কি বলি? তাদেরকে অবহেলা করা যাবে না। একজন পয়গম্বর, তবে এটা সেই পয়গম্বরের মুজিজা ছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা লোহাকে সেই পয়গম্বরের জন্য তুলার মতো করে দিয়েছিলেন। পয়গম্বর ইচ্ছে মতো হাতিয়ার এবং বর্ম বানাতেন লোহা দিয়া। তবে এ থেকে প্রমাণিত হয় কোন পেশাকে ছোট করে দেখবার কোন সুযোগ নাই। হালাল যত পেশা আছে সমস্ত পেশাকে শ্রদ্ধা করতে হবে, সমস্ত পেশার প্রতি সহনশীল থাকতে হবে। আমার ধারণার বাইরা সমাজের একটা সেক্টর থেকে অবহেলিত হয়ে থাকে, তাদেরকে নানা ভাবে, হ্যাঁ যদি তাদের ভেতরে কোনো ত্রুটি থেকে থাকে, যেমন গার্মেন্ট সেক্টরে নারী পুরুষ একসঙ্গে কাজ করবার কারণে পর্দা পুশিদার কিছুটা ঝামেলা আছে না নাই? সেটাকে দূর করে দিতে হবে। নারী পুরুষ যখন অবাধ মেলামেশা করে, তখন একজনের প্রতি আরেকজনের যে জন্মগত আকর্ষণ, নারী পুরুষ বিপরীত লিঙ্গের হবার কারণে একজনের প্রতি যে আরেকজনের আকর্ষণ,
সারা জীবন তাহাজ্জুদ পড়ে, দাড়িওয়ালা, বুজুর্গ, আলেম সব ঠিক আছে, কিন্তু নারী সামনে আসলে তার আকর্ষণ তৈরি হবেই। এ কথা বলে আল্লামা আহমদ শফী সাহেব বড় অপরাধ করে ফেলেছিলেন। ওনাকে ফেসিবাদেরা তেতুল হুজুর বলে নাম দিয়ে দিল। আল্লামা আহমদ শফী সাহেব কি বলেছিলেন? তেতুল দেখলে যে কারো জিভে পানি জমে, জমে কি জমে না? আবার যদি তেতুল খেয়ে, এবং বাচ্চারা করে কি করে না, তাদের তো জিহ্বায় দেখেন সবার জিহ্বায় পানি এসে। আহমদ শফী সাহেব বলেছিলেন তদ্রুপ নারী দেখলে অন্তরে পানি জমে। অন্তরে পানি জমে মানে অন্তরে সে নারীকে পাবার আকাঙ্ক্ষা ব্যক্ত করতে থাকে। যদি কেউ পুরুষ হয়ে থাকে, যদি কেউ পুরুষ হয়ে থাকে, নিঃসন্দেহে কোন নারী দেখলে তার অন্তরে শয়তান কুমন্ত্রণা দিবে এবং তার অন্তরে এক ধরনের পানি জমা হবে, এতে কোনো সন্দেহ নাই। এরপরে কি বললেন? হুজুরকে তেতুল হুজুর নাম দিয়ে দিলেন। আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ বলতেন, প্রচলিত রাজনীতি কি জানো? अगर जरूरत हो तो गधा को बाप बना लो, अगर जरूरत खत्म हो जाए बाप को गधा बना लो। প্রচলিত রাজনীতিবিদরা প্রয়োজনে দেখবেন শ্রমিককেও গিয়ে আব্বা আব্বা বলে। প্রয়োজন শেষ হয়ে গেলে তার গেটে কুত্তা লাগানো থাকে, এলাকার হাজী সাহেব তার গেট দিয়ে ঢুকতে পারে না। যে আহমদ শফী সাহেবকে তারা তেতুল হুজুর বলে গালি দিয়েছিলেন, পরে আবার জাতি দেখেছে মঞ্চে, স্টেজে সে আহমদ শফীর পা ছুঁয়ে সালাম করার চেষ্টা করেছে। গার্মেন্টস সেক্টরে, শুধু গার্মেন্টস সেক্টরে নয়, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা, মসজিদ, যেখানেই শরীয়ত বিরোধী কোনো কিছু হবে সেটা নিয়ে আলোচনা করা মানে এই নয় যে সেই সেক্টরের বিরোধিতা করা। আলোচনা করার উদ্দেশ্য হচ্ছে যাতে ত্রুটিগুলো সংশোধন হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? সেই থেকে আমাদেরকে আলেম ওলামাদেরকে দাঁড় করিয়ে দিল। ওরা নারীর অধিকার চায় না, ওরা গার্মেন্টস শ্রমিকদের পছন্দ করে না, ওরা গার্মেন্টস শ্রমিকদের মানুষই মনে করে না। ফেসিবাদের দোসরেরা গোটা বাংলাদেশে আমাদের বিরুদ্ধে প্রচার প্রপাগান্ডা চালিয়ে আমাদের আর শ্রমিকদের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করেছে। আজকের এই হাজারো জনতার সামনে আমরা বলি, গার্মেন্টস শ্রমিক আমাদের ভাই, তারা আমাদের বন্ধু, তারা আমাদের আপনজন, তারা আমাদের কাছ থেকে বিচ্ছিন্ন কেউ নয়। আমার সন্তান অপরাধ করে আমি তাকে শাসন করি, আমার বন্ধু অপরাধ করে আমি তাকে শাসন করি, আমার গার্মেন্টস এর ভাইও যদি অপরাধ করে আমি শাসন করবার অধিকার রাখি বটে, কিন্তু তাকে আমার কাছ থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার অধিকার রাখি না। আপনি দেখেন 1200 গার্মেন্টস শ্রমিক একসঙ্গে এত বিশাল এক সুন্দর আয়োজন করছেন। এটা এই এলাকার, জিরাবো এলাকার আশুলিয়ার জন্য বড় রহমত। কথা ঠিক না বেঠিক? এই শ্রমিক ভাইরা যদি চাইতেন, আজকে তো 16ই ডিসেম্বর, যে 16ই ডিসেম্বরে আমরা ব্যান্ড শোর আয়োজন করব, তো 1200 শ্রমিক মিলে যদি ব্যান্ড শোর আয়োজন করতো, এলাকায় কেউ ঠেকাইতে পারতো না। শুধু তাই না, তখন তাদেরকে আরো বেশি উৎসাহ দেওয়া হতো, তাদেরকে আরো বেশি সম্বর্ধনা দেওয়া হতো, পয়সাও বেশি করে দেওয়া হতো। অথচ কাজটা নাজায়েজ। সেই জায়গায় আমার এই শ্রমিক ভাইরা এত সুন্দর মাহফিল আয়োজন করেছেন, তাদের জন্য দোয়া করবো তো ইনশাআল্লাহ, দোয়া করবো তো ইনশাআল্লাহ।
আমি শুনেছি ওলামা একরাম তাদেরকে সহযোগিতা করছেন। আমি এলাকার আলেমদের বলবো, একেবারে কোন ধরনের স্বার্থ ছাড়া, সুনাম সুখ্যাতি পদ পদবি ছাড়া আমার এই ভাইদের পেছনে আপনারা মেহনত করবেন। আমি ওপেন বলি, সব কথা ওপেন বলা যায় না, যেহেতু অনেক ওলামা একরাম এখানে আছেন, আমার এখানে অনেকগুলো ক্যামেরাও আছে। আমাকে একদিন, আপনাদের কষ্ট হচ্ছে না তো? একটু চুপচাপ থাকতে হবে। আমাকে একদিন এক বুদ্ধিজীবী বললেন, এক টকশোর ফাঁকে তার সঙ্গে কথা হচ্ছে, যে হুজুর আপনারাও ব্যর্থ, আমরাও ব্যর্থ। আমি বললাম, আমরা কিভাবে ব্যর্থ? 90% মুসলমান, অথচ এই দেশে আপনারা ইসলাম প্রতিষ্ঠা করতে পারেন না। দেশের 90% মুসলমান, অথচ কোরআন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করা লাগে, সংগ্রাম করা লাগে। 90% মুসলমানের দেশে টুপি দাড়ি রাখলে জঙ্গি গালি খাওয়া লাগে। কত কথা, ব্যথাও অনেক। এই অন্তরটা ব্যথায় ব্যথায় ক্ষত বিক্ষত হয়ে গেছে। গত 16 বছরে সবচাইতে বেশি টর্চার জুলুম সহ্য করেছে ওলামায়ে কেরাম। আমি একটা ক্ষুদ্র মানুষ, আমিও 3-3 বার সরকারি মেহমান ছিলাম। সর্বশেষ 21, 22, 23-এর একটা অংশ ইচ্ছে মতো তারা মেহমানদারি করছে, খুব খাতির যত্ন করছে, 1.5-2 মাস রিমান্ডে রেখেছে। আমি এখনো রিমান্ডের দিনগুলোর কথা বলতে পারি না। রিমান্ডে এক জোড়া কাপড় পরে থাকতে হয়, ক্যামেরা লাগানো। এসপি বলে, ডিসি বলে, হুজুর উল্টাপাল্টা করবেন না, এই ক্যামেরা দিয়ে কিন্তু ওই পুলিশ হেডকোয়ার্টার থেকে আপনাকে দেখতেছে, কিছু দেওয়া যাবে না, আপনার উপর কড়াকড়ি নজর রাখতে বলেছে। এক জোড়া কাপড় পরে রিমান্ডের রুমে সারাদিন তো বসে থাকা যায়, ঘোরাফেরা করা যায়, রাত্রে ঘুমাবেন, অন্তত মাথাটা রাখার তো জায়গা লাগে। মাথা রাখবেন কোথায়? ওই পানির বোতল, 2-2.5 লিটারের পানির বোতল, আমাদের খাবার জন্য যে পানি দেওয়া হতো, এই বোতলটা মাথার নিচে দিয়া কিছুক্ষণ ঘুমানোর চেষ্টা করতাম। মাঝে মাঝে খুব ভালো ঘুম হয়ে যেত, কিন্তু ঘুম থেকে উঠে দেখতাম বোতলের রেখাগুলো মাথার মধ্যে ঢুকে গেছে। গত 16 বছরে সবচাইতে বেশি জুলুম সহ্য করেছে ওলামায়ে কেরাম। আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহকে গৃহবন্দী করার মাধ্যমে তারা জুলুম শুরু করে। আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ 21 মাস মৃত্যু পর্যন্ত গৃহবন্দী ছিলেন। গৃহবন্দী রেখে তিলে তিলে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছিল। কথা অনেক, ব্যথাও অনেক, কিন্তু হাতে সময় কম, যার জন্য ব্যথার জায়গা বিস্তারিত আলোচনা করা যায় না। 16 বছরে এতটা ষড়যন্ত্র হয়েছে টুপিদারিওয়ালাদের বিরুদ্ধে। হঠাৎ একদিন পত্রিকা ইশতেহার, বিজ্ঞাপন। কি বিজ্ঞাপন? জঙ্গিবাদের আলামত। কি আলামত জঙ্গিবাদের? দেখা হলে যদি বলে আসসালামু আলাইকুম, এরপরে মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ, আলহামদুলিল্লাহ, টাকনুর উপরে কি করে? টাকনুর উপরে কাপড় পরে, ধর্মীয় বই পুস্তক ইত্যাদি সাথে রাখে। এগুলো সব জঙ্গিবাদের আলামত এবং বিজ্ঞাপন পত্রিকায়ও ছাপা হয়েছে। আর আমার কলেজ ইউনিভার্সিটির ছেলেরা আমাদের কাছে এসে চোখের পানি ছেড়ে দিয়েছে, হুজুর দাড়ি রাখি, নামাজের সময় এই তো ক্যাম্পাসের মসজিদে গিয়ে নামাজ পড়ি, বন্ধু বান্ধব কত কটূক্তি করে, কত কটূক্তি করে। সমস্ত কটূক্তি বরদাস্ত করে দাঁড়িয়ে রেখেছি। এখন তো ভয় লাগতেছে, দাড়ি রাখা নাকি জঙ্গিবাদের আলামত। কখন জানি দাড়ি রাখার অপরাধে আমাকে জঙ্গিবাদ বানিয়ে জেলে ঢুকায় ফেলে।
হয়েছেও তাই। আমি নিজে জেলখানায় দেখেছি অসংখ্য যুবক, এমনকি হেফজখানার ছাত্র, তাকে পর্যন্ত জঙ্গিবাদের মামলায় বছরের পর বছর জেলখানায় আটকে রেখে টর্চার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, জুলুম করেছো। তোমাদের পরিণাম হয়েছে ভয়াবহ। 53 বছরে ক্ষমতা ছেড়ে কাউকে পালাতে হয় নাই, আর তোমরা ক্ষমতা ছেড়ে এক মুহূর্ত দেশে থাকতে পারো না। আমরা প্রতিহিংসায় বিশ্বাসী নই, আমরা প্রতিশোধে বিশ্বাসী নই, কিন্তু যেমন কর্ম তেমন ফল। যেমন কর্ম কাজই করেছো এমন, বাস তোমরা তার পরিণতি ভোগ করবে। মনে করছো, কেউ কেউ মনে করছে এই তো ট্রাম্পের ছবি নিয়ে ফিরে আসছে। কেউ কেউ মনে করতেছে নরেন্দ্র মোদীর কাঁধে চড়ে ফিরে আসতেছে। ছাত্র জনতা, যুবক, শ্রমিকরা বলি, শোনো, যে পথে ফেরাউন গেছে, হযরত মূসা আলাইহিস সালামের যুগের ফেরাউন যে পথে গেছে, যুগে যুগে ফেরাউনের অনুসারী ফেরাউনও সে পথে যায়। ফেরাউনকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিদর্শন বানিয়েছেন। ফেরাউনের উত্তরসূরি যারা, তাদেরকে আল্লাহ নিদর্শন বানিয়ে দিবেন। আর যাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা গজবে ফেলে নিদর্শন বানান, তারা কখনো ফিরে আসতে পারে না। খামাখা দেশকে অস্থির করতেছে, খামাখা দেশকে অস্থির করতেছে। এখনো তারা তাদের অপরাধের জন্য অনুতপ্ত নয়। যা হোক, মুসলমান দেশে আমি দাড়ি রাখবো, এটা জঙ্গিবাদের আলামত। বলবো, হুজুর, এই তো দুজন দাড়িওয়ালা গ্রেফতার করেছি, জঙ্গিবাদের সঙ্গে জড়িত। খেয়াল করেন আমার কথা। আমি বলবো, এই তো দুজন দুর্নীতিবাজ ধরা খেয়েছে, যার চেহারায় দাড়ি নাই। কথা ঠিক না বেঠিক? চলো এবার সব দাড়ি ছাড়া লোক গ্রেফতার করে ফেলো। এটা কোন বিচার হল? মাদ্রাসার ছাত্র একজন ধরেছে, মাদ্রাসা জঙ্গিবাদের প্রজনন কেন্দ্র। তাহলে ইউনিভার্সিটির কেউ যদি দুর্নীতি করে ধরা খায়, তোমরা এই কথা কেন বলো না যে ইউনিভার্সিটি দুর্নীতিবাজ প্রজনন কেন্দ্র? কথা ঠিক না ঠিক? ইউনিভার্সিটিতে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ধর্ষণের সেঞ্চুরি পর্যন্ত করে ফেলেছে। তোমরা কেন বলো না যে ইউনিভার্সিটি ধর্ষক প্রজনন কেন্দ্র? ঘুষ, দেশের টাকা পাচার কারা করে? কোন শ্রমিক দেশের টাকা পাচার করে না। উচ্চ শিক্ষায় শিক্ষিত তারাই দেখবেন কলমের খোঁচায় দেশের টাকা পাচার করে। আর তারা পড়েছে সব নামি দামি কলেজ ইউনিভার্সিটিতে। তাহলে তোমরা এই কথা কেন বলো না যে নামি দামি কলেজ ইউনিভার্সিটি গুলো অর্থ পাচার প্রজনন কেন্দ্র? তখন তো তোমরা এই কথা বলো না, বলবে না। কারণ এটা বললে তাদের নিজের উপরই যাবে, উপরে থুতু ফেললে নিজের মাথায় পড়ে। কথা ঠিক না বেঠিক? দেশে একটা পরিবর্তন হয়েছে। আমি বলি, দেখেন, এই শ্রমিক ভাইরা, ওরা আমাদের ভাই, আমরা তাদেরকে দিয়ে গলায় গলায় গলা লাগিয়ে এই বাংলাদেশে বসবাস করতে চাই। কথা ঠিক না বেঠিক? আল্লাহর কসম, কোনদিন না, বরং আলেমদের কাছে শ্রমিকরা বড় লোকের চাইতে বেশি প্রিয়। শ্রমিকদের সঙ্গে আলেমদের সম্পর্ক আরো বেশি। মহল্লার ইমাম সাহেব বড় লোকের কাছে যাক আর না যাক, পাশের দোকানদার, রিক্সা চালক ঠিকই তার সঙ্গে দাঁড়ায় গল্প করে, তার সঙ্গে দাঁড়ায় আড্ডা দেয়,
তার ঘরে যায়, তার সঙ্গে বসে পান খায়, চা খায়, কথা ঠিক না বেঠিক? আর আমার শ্রমিক ভাইয়েরাও আলেমদেরকে মহব্বত করে থাকেন। যে কথা বলছিলাম, আমার কথা ভালো করে বুঝবেন, আমি লম্বা বক্তৃতা করব না, সময় হাতে নাই, একটু পরে এশার নামাজের আজান হয়ে যাবে। আমরা ব্যর্থ। কেন আমরা ব্যর্থ? 90% মুসলমানের দেশে আন্দোলন করা লাগে যে কোরআন সুন্নাহর শাসন চাই। আমরা ব্যর্থ, আসলেই ব্যর্থ। কেন? আমরা এই জাতিকে বুঝাতে পারিনি যে কোরআন সুন্নাহর শাসন আসলে তোমাদের সবার জন্য কল্যাণ হবে। যেহেতু জাতিকে বুঝাতে পারিনি, আমরা যখন কোরআন সুন্নাহর শাসন ব্যবস্থার জন্য লড়াই করি, জাতি আমাদের সঙ্গ দেয় না। তবে সেই লোকটা, আমি বললাম তো আপনারা ব্যর্থ কেন? খেয়াল করেন, মনে আছে বাংলাদেশের এক বুদ্ধিজীবী আমাকে বলতেছে, হুজুর রাজনীতিতে আপনারাও ব্যর্থ, আমরাও ব্যর্থ। তা আমি তো বুঝলাম যে আমরা ব্যর্থ। আমি তাকে বললাম, আপনারা ব্যর্থ কেন? আমরা ব্যর্থ হচ্ছি এদেশের শ্রমিকদের আমরা জাগ্রত করতে পারিনি। নিঃসন্দেহে এখানে অনেক শ্রমিক আছেন যারা সমাজতন্ত্রের খোঁজ খবর রাখেন। রাশিয়াতে সমাজতন্ত্রের বিপ্লবের খবর রাখেন আলেমরাও আছেন। সাধারণ শ্রমিকদেরকে উত্তেজিত করে সেখানে একটা বিপ্লব হয়েছিল। স্লোগান ছিল কি? কেউ খাবে, কেউ খাবে না, তা হবে না। আর শ্রমিকদের বোঝানো হলো, শক্ত করো তুমি, বিল্ডিং করে সে। আসলেই তো শ্রমিকদের হাতে সব হয়। 5 স্টার হোটেলে 1 লক্ষ টাকা রুম ভাড়া দিয়ে যে লোকটা সেখানে থাকে, খেয়াল করে দেখেন, তার খাবার যে পাকায় সে শ্রমিক, কথা ঠিক না বেঠিক? যে রুমে থাকে, বিল্ডিংটা বানিয়েছে শ্রমিক, কথা ঠিক না বেঠিক? এই যে 1 লক্ষ টাকা সে 5 স্টার হোটেলের ভাড়া দেবে, এই 1 লক্ষ টাকাও সে কোনো না কোনো শ্রমিকের মাধ্যমে উপার্জন করতেছে, কথা ঠিক না বেঠিক? সব শ্রমিকরা করে। তো তোমরা গরিব থাকবে কেন? কি করো? স্লোগান উঠাও, কেউ খাবে, কেউ খাবে না, তা হবে না, তা হবে না। রাশিয়ার যখন শ্রমিকরা আন্দোলন সংগ্রাম শুরু করে দিল, বিপ্লব হয়ে গেছে। তবে এই বিপ্লব দীর্ঘদিন ধরে রাখা যায় নাই। কেন? আল্লাহ কাউকে ধনী বানান, কাউকে গরিব বানান। যাকে ধনী বানান তার সম্পদে গরিবের হক আছে, বুঝবার চেষ্টা করবেন। আর যাকে গরিব বানান তাকে দিয়ে আল্লাহ দুনিয়ার নিজাম ঠিক রাখেন। সবাই যদি ধনী হইতো তো আজকে প্যান্ডেল করার লোকজন থাকতো না। সবাই ধনী হলে বিল্ডিং উঠতো না, বিল্ডিং বানাইতো কে? সবাই ধনী হলে আরো 1000 বছর আগেই পৃথিবী ধ্বংস হয়ে যেত। এই পৃথিবী ঠিকঠাক রাখবার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলাই কাউকে সম্পদ কম দিয়েছেন, কাউকে বেশি দিয়েছেন। তবে যাকে কম দিয়েছেন তার আবার হক আছে, যাকে বেশি দিয়েছেন তার সম্পদে, কথা ঠিক না বেঠিক? এটা দুনিয়ার নিজাম ঠিক রাখবার জন্য আল্লাহ করেছেন। কিন্তু এটা কখনোই এমন করা যাবে না কাউকে ছোট কাউকে বড় করা। তখন সে আমাকে বলতেছে কি, আমরা হুজুর বাংলাদেশের শ্রমিকদের জাগ্রত করতে পারলাম না। মানে শ্রমিকদের জাগ্রত করে আবার সমাজতান্ত্রিক বিপ্লব করতে চান, যে বিপ্লব রাশিয়াকে ধ্বংস করে দিয়েছে? কোন চিন্তা নিয়ে করে? আমি বললাম, আপনাদের ব্যর্থ হওয়াটা দেশের জন্য রহমত, আর আমাদের ব্যর্থ হওয়াটা এটা দেশের জন্য গজব। আজও মাঝে মধ্যে এই সাম্রাজ্যবাদী শক্তিগুলো হঠাৎ করে কোথাও শ্রমিকদের ভেতরে দাঙ্গা ফাসাদ লাগায়া দেয়। আপনারা ভালো বুঝতে পারবেন, মাঝে মধ্যে পত্রিকার নিউজ পড়ে আমরা যা বুঝি যে সাম্রাজ্যবাদী শক্তি, সমাজতান্ত্রিক শক্তিগুলো আমার দেশে এক তো শ্রমিকদের নিয়ে খেলা করে, আবার শ্রমিকদের মাধ্যমে দাঙ্গা লাগিয়ে তারা তাদের উদ্দেশ্য স্বার্থ হাসিল করতে চায়। এই জন্য আমি শ্রমিক ভাইদের বলি, আমি সরকারকে একাধিকবার বলেছি এই প্রোগ্রাম থেকে, বাংলাদেশে একজন শ্রমিক যেটুকু বেতন পেলে তার পরিবার এদেশে একটা সাধারণ মানুষের মতো মান বজায় রেখে পরিবার চালাতে পারে, এতটুকু বেতন তাকে দিতেই হবে। যদি কোনো ব্যবসায়ী না দিতে পারে, ব্যবসায়ী গুছাইয়া ফেলো। যদি না দিতে পারে, ব্যবসা গুছাইয়া ফেলো। একটা শ্রমিক এখানে 8 ঘন্টা 12 ঘন্টা শ্রম দেয়, তার পরিবার আছে, তার সন্তান আছে, তার মা বাবা আছে,
সকলকে নিয়ে যাতে একটা ন্যূনতম মান বজায় রেখে সেই চলতে পারে, এতটুকু বেতন ভাতার ব্যবস্থা করতে হবে। আর এটা করবার জন্য গভর্নমেন্ট মালিক পক্ষের সঙ্গে বসে সেটা করবে, আর শ্রমিক ভাইয়েরাও সেই সহযোগিতা করবেন যাতে মালিক এই গার্মেন্টস থেকে, এই ব্যবসা থেকে লাভবান হতে পারে। এর বাইরে গিয়ে যদি ভিন্ন কোনো পথ অবলম্বন করা হয়, শ্রমিকরাও মানবে না, আমরা আলেমরাও মানবে না। যাই হোক, আমি আপনাদের বলি, দেখেন বড় সুন্দর একটা প্রোগ্রাম এখানে হয়েছে। আমি শ্রমিক ভাইদের বলি, আজকে এখানে শ্রমিক কাফেলা হয়েছে। বাংলাদেশের শ্রমিকদের অনেক সংগঠন আছে, অনেক সংগঠন আছে। আমি অনেক সংগঠনগুলোর খবর এমন রাখি, এই সংগঠনগুলো বা এই শ্রমিক নেতারা মূলত শ্রমিকদের ব্যবহার করে। আমার বড় ইচ্ছা এই শ্রমিকদের ভেতরে এমন এক কাফেলা হবে যারা শ্রমিকদের ব্যবহার নয়, শ্রমিকদের অধিকারের চেষ্টা আদায়ের চেষ্টা করবে। শ্রমিকদের অধিকার আদায়ের চেষ্টা করবে, ব্যবহার নয়। পশ্চিমাদের কথায় কিংবা ভারতের কথায়, চায়নার কথায় শ্রমিকদের ব্যবহার করতে তখনই পারবে না যখন এই ধরনের শ্রমিক কাফেলা প্রত্যেক গার্মেন্টসে তৈরি হয়ে যাবে, প্রত্যেক এলাকায় তৈরি হয়ে যাবে। তারা যদি সতর্ক থাকে, তারা যদি সচেতন থাকে, তো শ্রমিকদের ব্যবহার করে কোন সংগঠন, রাজনৈতিক সংগঠন, সাম্রাজ্যবাদীদের দোসর কোন সংগঠন না গার্মেন্টস সেক্টরকে উত্তেজিত করতে পারবে, না শ্রমিকদের ব্যবহার করে দেশের ক্ষতি করতে পারবে। আমি এই শ্রমিক কাফেলাকে বলবো, প্রত্যেক জায়গায় কাফেলা তৈরি করে, প্রত্যেক জায়গায় কাফেলা তৈরি করে, প্রত্যেক জায়গায় কাফেলা তৈরি করে। যারা রাজনৈতিক দল কিংবা মতাদর্শের ঊর্ধ্বে উঠে শ্রমিকের কল্যাণ, শ্রমিকের অধিকার এবং দেশের অধিকারের জন্য কাজ করবে, দরকার আছে না নাই? আমার দিকে খেয়াল করেন, আমি শ্রমিক ভাইদের বলি, দেখো তোমরা সংগঠন করো, যদি তোমরা সংগঠন না করো তো অন্যরা সংগঠন করে তোমাকে সেই সংগঠনে নিয়ে যাবে। আমি এই টুপি দাড়িওয়ালা শ্রমিক ভাইদের বলি, তোমরা সংগঠন করো, আর তোমাদের সংগঠন পরিচালিত হবে মসজিদ থেকে। তোমাদের সংগঠনের নেতা হবে যে নামাজের প্রথম কাতারে থাকে। তোমাদের সংগঠনের নেতা হবে যে সত্য কথা বলে। যদি তোমরা পারো, যদি তোমরা পারো, তোমাদের অধিকার আদায়ে মাঠে নামতে হবে না, মসজিদে বসে থাকো, তোমাদের অধিকার তোমাদের ঘরে পৌঁছে যাবে। যেহেতু এই সংগঠনগুলো নানান সংগঠন, নানা ভাবে, নানা জায়গা থেকে পরিচালিত হচ্ছে, শ্রমিকরা বারবার মাঠে নেমেছে। আজ পর্যন্ত আমি কোন মাঠে নামার পরে ন্যায্য দাবি পূরণ হতে দেখিনি। আংশিক পূরণ হলেও পুরোপুরি আমি তাদের ন্যায্য দাবি পূরণ হতে দেখিনি। ওলামা ইকরামদের ধন্যবাদ দিতে হয়, আসলে ওলামা ইকরামদের। আমার শ্রমিক ভাইয়েরা সারাদিন গার্মেন্টসে কাজ করেন আর তাদের সন্তানদেরকে মাদ্রাসায় রেখে যান, কথা ঠিক না বেঠিক? আমি আলেমদের বলবো, গলিতে গলিতে মাদ্রাসা বানান। আমার শ্রমিক ভাই বোন সারাদিন থাকবে গার্মেন্টসে, আপনারা সেখানে তার সন্তানদের পাহারা দেবেন, তাহলে এই সন্তান কোনোদিন মাদকাসক্ত হবে না। নাহলে এই সন্তানদের কিন্তু বাঁচাতে পারবো না। শ্রমিকের ছেলে শ্রমিকই থাকবে কেন? শ্রমিকের ছেলে আলেম হবে, শ্রমিকের ছেলে অফিসার হবে। আর এই বিষয়টা নিশ্চিত করতে পারে ওলামায়ে কেরাম। আপনারা প্রাথমিক শিক্ষা এমন ভাবে দিয়ে দেন, একটা সন্তানকে মানুষ বানিয়ে দেন, যাতে পরবর্তীতে সে দেশের নেতৃত্ব দিতে পারে, পরবর্তীতে সমাজের নেতৃত্ব দিতে পারে। আমি আপনাদের কাছে একটা আবেদনই জানিয়ে যাই, হে ভদ্র, হে যুবকেরা, নামাজি যুবকেরা, দাড়ি টুপিওয়ালা যুবকেরা, তোমরা অন্য যুবকদের নিয়ে সংগঠিত থাকো, সংগঠিত থাকো। তাহলে অন্য কেউ সংগঠন করে ভালো যুবকরে সেই কাতারে নিয়ে বিভ্রান্ত করতে পারবে না। তোমরা দায়ী হও, নামাজের দিকে দায়ী হও, তোমরা ইবাদতের দিকে দায়ী হও, তাহলে তোমাদের শ্রমিকদের দাওয়াত দিয়ে দেখে কেউ অন্যায় পথে নিতে পারবে না, মাদকের পথে নিতে পারবে না, সিনেমা হলে নিতে পারবে না। আমি বলি, জানো, তোমরা যদি দায়ী হও, তোমরা যদি সংগঠক হও,
তখন দেখা যাবে প্রত্যেকটা গার্মেন্টসেই শান্তি বিরাজ করতেছে। কথা ঠিক না ঠিক? আমি হাতে পায়ে ধরে বলি, এই 1200 সংগঠনের, এই 1200 জনের সংগঠনের প্রত্যেকটা সদস্যকে বলি, আজকে সময় এসেছে। আমি বারবার চিন্তা করেছি যে গার্মেন্টস গুলোতে অনেক সংগঠন আছে, কিন্তু নামাজি শ্রমিকদের কোনো সংগঠন নাই। অনেক সংগঠন আছে, প্রকৃতপক্ষে শ্রমিকদের কল্যাণে কাজ করবে এমন সংগঠন নাই। আমার বড় ভালো লাগতেছে, আমি বড় আজকে একটা তৃপ্তির ঢেকুর তুলতে পারতেছি যে শ্রমিকেরা মিলে এই সংগঠন কায়েম করেছে। তোমরা সংগঠিত হও, তোমরা ঈমান ইসলাম ধরো, লালন করো। আমরা বলি, দেখো আমি আলেম হয়েছি বটে, এর মানে এই নয় যে আমি তোমার আগে হয়তো বা জান্নাতে চলে যাব, হয়তো বা যেতে পারি, হতে পারে তুমিও আমার আগে জান্নাতে যেতে পারো। একটা দায়িত্ব পালন করতেই হবে সবার। আমি আলেম হয়ে ইসলামের খেদমত করতেছি, তুমি শ্রমিক হয়েও ইসলামের খেদমত করতে পারো। এই যে লোকদেরকে নিয়ে মসজিদ ভিত্তিক একত্রিত হওয়া, এটা তোমার জন্য অনেক বড় খেদমত। হ্যাঁ, সবচেয়ে বড় খেদমত করতে চাও, ইনশাআল্লাহ সেই খেদমতেও আমরা তোমাদেরকে শরীক করবো ইনশাআল্লাহ। আমি তো পরিষ্কার বলি, এদেশে যদি পরিবর্তনের পরে, কোরআন সুন্নাহ বাস্তবায়ন করতে চাও, শুধু আলেমদের দ্বারা হবে না, শুধু আলেমদের দিয়ে হবে না, মাদ্রাসার ছাত্র দিয়ে হবে না। আলেম, বাংলা শিক্ষিত, ইংরেজি শিক্ষিত জেন্টলম্যান, তাদের যৌথ উদ্যোগ লাগবে। হ্যাঁ, তাদের দিয়ে হবে না। যতদিন আমার শ্রমিক ভাইয়েরা সহযোগিতা না করবে, আমার শ্রমিক ভাইয়েরা যদি সহযোগিতা করে, স্কুল কলেজ ইউনিভার্সিটির জেন্টলম্যান যদি সহযোগিতা করে, আলেমরা যদি নেতৃত্ব দেয়, 5ই আগস্টে পরিবর্তনের পরে একটা পরিবর্তন দরকার ছিল, পরিবর্তন হয়েছে, তবে এটা চূড়ান্ত পরিবর্তন নয়। এই পরিবর্তনের পরে কোথাও কোথাও হয়তোবা বৈষম্য থাকবে না, তবে চূড়ান্ত বৈষম্য দূর করতে হলে মানব রচিত বিধান দিয়ে